গুড মর্নিং। আজকের প্ল্যান হলো দার্জিলিং যাওয়া। আমরা শিটং এ স্টে করছিলাম। কালকে লোডশেডিং হয়ে গেল। হ্যাঁ, এটা আমার খুব মানে এখন অবধি খুব খারাপ যাচ্ছে। আদারওয়াইজ এটা নয় যে আমরা এনজয় করছি না, এনজয় করছি। যাই হোক, আমরা অলরেডি দার্জিলিংয়ের জন্য লেট, কারণ আমার প্ল্যান ছিল যে সকাল 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যাব। বাট এরা বললো 9টার আগে ব্রেকফাস্ট দেবেই না, তো তার জন্যই ডিলে হচ্ছে। এখন সকালবেলা তো রোদ উঠেছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, থান্ডারস্টর্ম, লাইটনিং, শিলা বৃষ্টি কিছু বাদ ছিল না। তো আজকে সকাল সকাল আমরা উঠেছি, উঠে ফাইনালি একটু রোদ দেখতে পেলাম আর ওয়েদারটাও ক্লিয়ার লাগছে। বাট ইট ইজ দার্জিলিং ওয়েদার। অলরেডি প্রেডিকশনে দেখাচ্ছে যে 10টা 11টার পর থেকেই বৃষ্টি হবে। তো ফিঙ্গার্স ক্রসড, চাইছি যাতে বৃষ্টি না হোক, কারণ খুব শর্ট ট্রিপ, তো চাই এক্সপিরিয়েন্সটা যাতে ভালোই হোক। বাট দার্জিলিং খুব ট্যুরিস্টি যদিও, আর আজকে স্যাটারডে, তো বুঝতেই পারছো কতটা ভিড় হবে। কিছু ভালো ভালো ক্যাফেস ইচ্ছা আছে এক্সপ্লোর করার, আর কয়েকটা জায়গা দেখার, টয় ট্রেন চড়ার, তো সব কিছুরই প্ল্যান আছে। তো দেখতে থাকো ব্লগটা এন্ড অবধি, আর কমেন্ট করে জানিও ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। শিটং থেকে দার্জিলিং যেতে অ্যারাউন্ড 2 ঘন্টা লাগে যদি ট্রাফিক না থাকে তো। তাই সকাল সকাল বেরিয়ে যাওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ, কারণ দার্জিলিং ঢোকার মুখে প্রচুর ট্রাফিকের সম্মুখীন হতে হয়। রাস্তাটা কিন্তু খুবই সিনিক, চারিদিকে লাশ গ্রিনারি, চা বাগান, আর বেস্ট হলো দার্জিলিং এর টয় ট্রেন। এই ভিউই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম দার্জিলিং এর পথে। তো আমরা এসে গেছি দার্জিলিং অ্যান্ড চেক ইন করেছি ওমেগা রেসিডেন্সিতে। মল রোড থেকে 800 মিটার্স মতো ডিস্টেন্স, আর হোটেলটা খুবই সুন্দর। হোটেলটা খুব সুন্দর। আমরা পেয়েছি 8500 রুপিস 2 দিনের জন্য, আর 3 জন আছি আমরা, আর ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো এটা আমরা বেস্ট ডিল পেয়েছি দার্জিলিংয়ে, বিকজ লাস্ট মোমেন্টে বুকিং করেছিলাম। তো বাকি সব হোটেলই 16,000 17,000 পার নাইট দেখাচ্ছিল, বাট এই হোটেলটা তুলনামূলক খুবই ভালো। ইভেন লাইক সুইট রুম, বেডরুম আছে, বসার একটা রুম আছে, ওয়াশরুম আছে, আর ব্যালকনিও আছে, যদি এখান থেকে কোনো ভিউ নেই। তো এটাই। আর এখন আমাদের প্ল্যান হলো একটু এদিক ওদিক এক্সপ্লোর করা, মল রোড ঘোরা। তো দেখতে থাকো ব্লগটা, যদি আজকে বেশি কিছু করব না। আর বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ উঠছে, এরকমই ওয়েদার। তো দেখি কতটা এক্সপ্লোর করতে পারি, কি হয় দেখতে থাকো। লামাহাটা ইকো পার্ক দার্জিলিং থেকে অ্যারাউন্ড 20 কিলোমিটার, 1 ঘন্টা মতো সময় লাগে দার্জিলিং থেকে যেতে। কিন্তু রাস্তাটা এতটাই সিনিক যে পুরো রাস্তাতেই মনে হবে ছবি তুলতেই থাকি। আজকাল প্রচুর ট্যুরিস্ট যারা একটু শান্তির লোকেশন পছন্দ করে, তারা কিন্তু লামাহাটার ওখানে গেস্ট হাউস বা হোমস্টেতে থাকে। দার্জিলিংয়ের হাসেল বাসেল ফেস করতে চায় না যারা, কিন্তু দার্জিলিংয়ে থেকেও সহজেই ডে ট্রিপ করা যায় এই জায়গায়। আমরা এসেছি লামাহাটা ইকো পার্কে। অ্যারাউন্ড 1 ঘন্টা লাগলো ফ্রম দার্জিলিং, আর এন্ট্রির হলো 20 টাকা পার পারসন, 20 রুপিস পার পারসন। আর পার্কটা খুব সুন্দর, লাইক ট্যুরিস্টি ডেস্টিনেশনের থেকে একটু ডিফারেন্ট, মানে ভিড় আছে বাট একটু কম। অ্যান্ড দ্য ফিল ইজ ভেরি ডিফারেন্ট। এখানে পুরো ক্লাউড, একটু জায়গায় ক্লাউড, একটু জায়গায় নেই, একবার বৃষ্টি হচ্ছে, একবার বন্ধ হচ্ছে। সো ইটস রিয়েলি বিউটিফুল। লামাহাটাতে এসে ফেরার ইচ্ছা একদমই ছিল না। এত সুন্দর জায়গাটা, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। চারিদিকে শুধু ফগ,
আর তার মধ্যে সবুজ গাছ, চারিদিকে শুধু বড় বড় পাইন ট্রিজ, আর তার মধ্যিখান দিয়ে মেঘ। মনসুনে এখানে আসার মজাই আলাদা, কিন্তু উইন্টার্সে এলেও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। পাইন ট্রিজ ছাড়াও ধুপি আর কার্ডামাম গাছ আছে এখানে। দার্জিলিং এলে কিন্তু এই জায়গা একদমই মিস করো না, সময় কাটানোর জন্য একদম পারফেক্ট স্পট। আর জায়গাটা কিন্তু খুব ছোট নয়, বিশাল বড় এরিয়া জুড়ে এই জায়গা, তাই যদি লোকজন থাকেও অতটা ফিল হয় না। প্রচুর প্রচুর ছবি তুলতে পারবে এখানে। আর হাঁটার পর খিদে পেয়ে গেলে উল্টো দিকেই আছে মোমোর দোকান। দার্জিলিং এ এসে মোমো খায় না এরম তো কেউ নেই। ভেজ নন ভেজ সব টাইপের মোমো পাওয়া যায় এখানে। বেশ কিছুক্ষণ ওখানে কাটানোর পর ছিল ফেরার পালা। আমরা বেরোলাম দার্জিলিং এর পথে, আর পৌঁছতে পৌঁছতে অলমোস্ট সন্ধে হয়ে এসেছিল। দার্জিলিং ঢোকার পথে জায়গাটা পুরো ফগে ঢাকা ছিল, এত সুন্দর লাগছিল, তার উপর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। লামাহাটা থেকে ফেরত এসে আমরা এসেছি মল রোড, আর এটা এক্সট্রিমলি ক্রাউডেড। যদি একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাট যেহেতু ক্রাউডেড আর ঠান্ডা বোঝা যাচ্ছে না, তো আমরা এখন কিছুক্ষণ মল রোড এক্সপ্লোর করবো। এর মধ্যে হচ্ছে বৃষ্টি হালকা হালকা, বাট এখানে ভিড়টা দেখো। দার্জিলিং এসে সন্ধেবেলায় মল রোড যায় না এরম কি কেউ আছে? প্রচুর প্রচুর খাবারের দোকান আছে ওখানে, আর তাছাড়াও শপিং এর জন্য তো বেস্ট জায়গা। আমরা কি মল রোড এক্সপ্লোর করছি, আর মল রোডের কি অবস্থা? বিশাল ভিড়, কিন্তু বিশাল ঠান্ডা। তাও আমার খুবই ঠান্ডা লাগছে, আমার একটুও ঠান্ডা লাগছে না। তুমি হুডি পরে আছি। এই যে মল রোডে ভিড় প্রচুর, কিন্তু এই ভিড়ের আলাদাই মজা, তাই না? আমরাও কিছুক্ষণ মল রোড এক্সপ্লোর করার পর পৌঁছে গেছিলাম হিমালয়ান কফি শপ। এই ক্যাফেটা খুবই আনএক্সপ্লোর, সবাই এসে তো গোল্ডেন টিপস আর গ্লেনারিস কেভেন্টার্সেই খায়, কিন্তু তোমরা যদি আসো এই ক্যাফেতে চা, কফি আর প্যানকেকস একদম মিস করো না। তাছাড়াও প্রচুর অপশান আছে এখানে, যদি চাও তাহলে চা কিনতেও পারো, কফিও কিনতে পারো বাড়ির জন্য। যদি চা পাতা কিনতে চাও তাহলে হিমালয়ান কফি ছাড়াও এই দোকানটি আমার চোখে পড়লো, যার নাম চায়। আর গোল্ডেন টিপসের ব্যাপারে তো সবাই জানে। যদি শপিং করতে চাও এখানে সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে, জামা কাপড়ের কালেকশন আছে, উইন্টার ক্লোদিং এরও কালেকশন আছে, তাছাড়া সোভিনিয়ার্স এর কালেকশন তো আছেই। এর জন্য আমরা পৌঁছে গেছিলাম গ্লেনারিস। ওখানে কিন্তু খুবই জমজমাট ব্যাপার ছিল। বেশ কিছুক্ষণ ওয়েটিং এর পরেই আমরা বসার জায়গা পেয়েছিলাম। অর্ডার দিয়েছিলাম মেক এন্ড চিজ আর চিকেন সিজলার। খাবার কিন্তু ওখানে একদমই ভালো ছিল না, কিন্তু যেটা বেস্ট ছিল সেটা হলো ওখানকার এনভায়রনমেন্ট। খাবার খেতে হলে আমি একদমই সাজেস্ট করব না গ্লেনারিস। ডান উইথ আমাদের ডিনার, আর ডেজার্ট কিনে নিয়েছি রাতে যাতে খেতে পারি। তো এত এক্সস্ট করলাম গ্লেনারিস। very soon. হ্যালো, গুড মর্নিং। আর আজকে আমাদের দার্জিলিং ব্লগের ডে 3। আমরা এসে গেছি জুলজিক্যাল পার্ক।